এই পার্টে আলোচনা করব ইলেজি ভার্সাস ইপিক নিয়ে। ইলেজি ভার্সাস এপিক আমরা এটা পারি অনেক, একটু আগে আমরা ইলেজি সম্পর্কে বলেছি। ইলেজি হচ্ছে শোকগাথা কবিতা, তার মানে কোনো শোকের অনুষ্ঠানে যদি আমরা কবিতা গাই এবং কবিতা বলি, সেই কবিতাটা আবৃত্তি করি, সেটা যদি শোক নিয়ে হয় তার নাম হচ্ছে ইলেজি। আর ইপিক হচ্ছে মহাকাব্য বা বিরচিত কর্ম। মহাকাব্য বা বিরচিত কর্ম কি? যখন কোনো কাব্য সাধারণ কবিতার চেয়ে অনেক অনেক গুণ বড় হয়ে থাকে, অর্থাৎ সেখানে বাস্তব জীবনের অভিজ্ঞতা ছাড়িয়েও আরও অনেক অনেক বিস্তর আলোচনা করা হয় যে কবিতাতে, সেই কবিতাটার নামই হয়ে যায় মহাকাব্য বা এপিক। মহাকাব্য রয়েছে হোমারের ইলিয়ড, ওডেসি ইত্যাদি। আমরা এরকম কিছু বিষয় এখন দেখব, আর একটু দেখে নেই। তাহলে ইলেজি মানে শোকগাথা কবিতা, খেয়াল রাখবেন। আর ডাজ হচ্ছে শোকগাথা কি? ডাজ হচ্ছে শোকগাথা গান, আর ইলেজি হচ্ছে শোকগাথা কবিতা। এবার আসি, এখান থেকে আমাদের ইংলিশে কি ধরনের প্রশ্ন করবে সেটা একটু দেখে নেই। ইংরেজিতে কি টাইপের প্রশ্ন করবে? যে কবিতায় দুঃখ, অনুতাপ বা বেদনা প্রকাশ করা হয় তাকে শোকগাথা কবিতা বলে। এখন আসি, এখানে ইটস আ পোয়েম অফ ল্যামেন্টেশন, ইটস আ পোয়েম অফ ল্যামেন্টেশন। এই ল্যামেন্টেশন শব্দটা খেয়াল রাখতে হবে। অ্যাম মোর্নিং মানে এটা এক ধরনের কবিতা যেটা হচ্ছে দুঃখ বা শোক নিয়ে বলা হয়। আবার গানের ক্ষেত্রেও কিন্তু এই শব্দ দুটো ব্যবহার হতে পারে, ডাজের ক্ষেত্রে, কিন্তু সেটা হলো এ সং বলে উল্লেখ করবে, সেখানে থাকবে কি সং। আর এখানে বলছে কি পোয়েম, তাহলে পোয়েমটা যদি ল্যামেন্টেশন হয় তার নাম ইলেজি, কিন্তু সং যদি ল্যামেন্টেশন হয় তার নাম হচ্ছে ডাজ। এই যে আমরা একটু আগেই এটা সম্পর্কে বলেছি, ডাজ তার মানে মৃত্যু শোককে কেন্দ্র করে গাওয়া সং হলো ডাজ, আর শোককে কেন্দ্র করে বলা কবিতাটা হচ্ছে ইলেজি। কবিতার নাম, কবিতার ধরনকে বলা হবে ইলেজি। এবার আসেন ইপিক বা মহাকাব্য কি? আমরা বললাম ইপিক বা মহাকাব্য হচ্ছে সাধারণত লং ন্যারেটিভ পয়েম, যেটা অনেক ব্যাখ্যা করা বিস্তর, শর্ট স্টোরি না, অনেক বড়। সো আমরা বইয়ের ভাষা একটু দেখি। বিরচিত বা সাহসিক কোনো বিষয় নিয়ে রচিত দীর্ঘ কবিতাকে এপিক বা মহাকাব্য বলে। মহাকাব্যে জীবনের অপেক্ষাকৃত বড় পরিসরকে স্থান দেওয়া হয়, যেমন হোমারের মহাকাব্য ইলিয়ড এবং ওডেসি। A story or poem regarding heroic deeds is called epic. আবার বলছি, a story or poem, story অথবা poem কবিতা regarding বিষয়, কি বিষয়ে? heroic deeds মানে বিরচিত কর্ম, is called epic, যেটাকে বলা হয় epic বা মহাকাব্য। ওকে, মহাকাব্যকে আমরা এখান থেকে এই শব্দটা, এই ফ্রেজটা নিতে পারি, লং ন্যারেটিভ পয়েম। এটা হচ্ছে দীর্ঘ বর্ণনামূলক কবিতাকে বলা হচ্ছে মহাকাব্য। তার মানে আপনাকে ইংরেজিতে জিজ্ঞাসা করবে যে লং ন্যারেটিভ পয়েম বলতে কোন জিনিসকে বোঝায়, সেটার নাম হবে মহাকাব্য বা ইংরেজিতে বলবো এপিক। সুতরাং এপিক ইজ এ লং স্টোরি ডিলিং উইথ ব্রেভ ডিডস। এই কথাটাও থাকবে আপনাদের, ডিলিং উইথ ব্রেভ ডিডস। ব্রেভ মানে সাহসী, ডিড মানে কর্ম, তার মানে ডিল মানে পরিচিত হয়, উইথ ব্রেভ ডিডস মানে সাহসিক কর্মের সাথে পরিচালিত হয়, সেটার নামই হচ্ছে এপিক বা মহাকাব্য। এখন আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ পড়ি। যেমন 1 নম্বরটা কি বলা আছে একটু পড়েন। এমসিকিউ নাম্বার 1, অ্যান ইলেজি ইজ এ পোয়েম। একটা ইলেজি হচ্ছে একটা পোয়েম। অ্যান ইলেজি ইজ এ পোয়েম, একটা ইলেজি হচ্ছে একটা পোয়েম। ড্যাশ কিসের? দেখেন, শোকগাথা কবিতা কিসের? এটা হচ্ছে একটা ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে অনুতাপ বা দুঃখের। এটা কখনো আনন্দের না, ফরগিভনেস ক্ষমার না, মার্সি মানে কৃপা বা দয়ার না, বরং এটা হচ্ছে ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে কি? দুঃখ বা অনুতাপের কবিতাকেই বলা হচ্ছে ইলেজি। মানে সংজ্ঞাটাই এখানে সংক্ষিপ্ত ভার্সনে প্রশ্ন আসছিল বিগত সালে। 2 নাম্বার, দ্য পোয়েম দ্যাট ডিলস উইথ দ্য মেমোরি অফ ডেথ পারসন ইজ নন অ্যাজ। দেখে এটা আনসার করেন, কি হবে বলেন? এনে ফরহাদ, আব্দুল্লাহ আল বাশার, উত্তর করেন 2 নম্বর প্রশ্নটা। 2 নাম্বারটা আনসার করেন। দ্য পোয়েম দ্যাট ডিলস উইথ দ্য মেমোরি অফ ডেথ পারসন, মৃত ব্যক্তিকে নিয়ে বা মৃত ব্যক্তির স্মরণে যে কবিতা বলা হয় সেই কবিতাটাকে কি বলা হচ্ছে? শোকগাথা কবিতা, মানে আনসার হচ্ছে ইলেজি। আনসার কি বলেন? ইলেজি। 3 নাম্বার, অ্যান ইলেজি ইজ, একটা এলিজি কি? অ্যান ইলেজি ইজ একই রকম, কিন্তু প্রশ্নগুলো কাছাকাছি হলেও একটু চেঞ্জ করে আসছে। এটা হলো পোয়েম অফ ল্যামেন্টেশন, একটা ইলেজি হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন মানে দুঃখ বা অনুতাপের কবিতা। নেক্সট 4 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েটিক ট্র্যাডিশন, মানে নিচের কোনটা পোয়েটিক ট্র্যাডিশনের মধ্যে পড়ে না, মানে সেটাকে আমরা পোয়েটিকের বিভিন্ন ধরনের মধ্যে ফেলতে পারবো না, সেটা নিচের কোনটা? 4 নাম্বার প্রশ্নটা বলেন। কোশ্চেন নাম্বার 4,
এটা 37তম বিসিএস এ আসছিল, রীতিমতো হইচই ফেলা একটা কোশ্চেন ছিল। ইপিক মানে মহাকাব্য, যেটা কবিতার মধ্যে পড়ে, কমিক কমেডিয়ানের মধ্যে পড়ে, ট্রাজিক দুঃখের মধ্যে পড়ে। হ্যাঁ, এই সংক্রান্ত কবিতা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু অকাল্ট, এই অকাল্টটা আসলে কবিতার কোনো বিষয় না। অকাল্ট হচ্ছে রাজনৈতিক ভাবে, সরি, অকাল্ট হচ্ছে জাদুবিদ্যা। অকাল্ট কি বলেন, ব্যাখ্যাটা পড়েন। অকাল্ট হচ্ছে জাদুবিদ্যা বোঝাবে, এটা কোনো কবিতার ধরন নয়। আর বাকি সবগুলো কিন্তু কবিতার ধরন হতে পারে। তার মানে কমিক মানে হচ্ছে কৌতুকপদী কবিতা। তাহলে কমিক হলো কৌতুক, মানে কমেডিয়ান থেকে এই শব্দটা আসছে, কমেডিয়ান থেকে আসছে, কমিক মানে হচ্ছে কৌতুক, কমেডিয়ান থেকে আসছে কমিক, এটা হলো কৌতুক। আর এইদিকে ট্রাজিক মানে হচ্ছে বিয়োগান্তক, এটা আমরা জানি, নাটকের ক্ষেত্রে এটা আছে বিয়োগান্তক, ঠিক একইভাবে কবিতার ক্ষেত্রেও আছে বিয়োগান্তক। আর এপিক মানে তো মহাকাব্য, এটা আমরা বললামই অলরেডি। তাহলে আসলে আনসারটা হচ্ছে অকাল্ট। অকাল্ট হচ্ছে জাদুবিদ্যা। তাহলে অকাল্ট বলতে কি বুঝি আমরা? অকাল্ট বলতে হলে জাদুবিদ্যাকে বুঝি। সো জাদুবিদ্যা এইটা কোনো পোয়েটিক ট্রেডিশনের বিষয় না। আর প্রশ্নে সেটাই চেয়েছে, আনসার হচ্ছে সি। 5 নাম্বার 5 বলছে আ লিরিক পোয়েম। আ লিরিক পোয়েম, লিরিক মানে হচ্ছে আমরা যেটাকে লিরিক বলি আর কি, সুর 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 দেওয়া থাকে সেখানে, এরকম সুর দেওয়া যে কবিতা। মর্নিং দ্য ডেথ মানে হচ্ছে মৃত্যুর শোকে, অফ অ্যান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির, অর ল্যামেন্টিং যেটা অনুতাপমূলক গাওয়া হয়, এ ট্রাজিক ইনসিডেন্ট মানে হচ্ছে একটা, ট্রাজিক মানে কি বিয়োগান্তক কোনো ঘটনার অনুতাপের ক্ষেত্রে বা বিয়োগান্তক কোনো ঘটনাকে স্মরণ করে যে দুঃখ বা বিলাপমূলক কবিতা, সেই কবিতাটার নাম কি? আনসার কি হবে বলেন? সেই ধরনের কবিতাকে আমরা নাম বলি হচ্ছে শোকগাথা কবিতা, মানে হচ্ছে ইলেজি। তাহলে 5 এর আনসারটা হচ্ছে ইলেজি। 5 এর আনসার ইলেজি। 6 হোয়াট ইজ অ্যান এপিক, নিচের কোনটা এপিক? এপিক কোনটা? 6 নাম্বার হোয়াট ইজ অ্যান এপিক, এপিক কোনটা? এপিক হচ্ছে মহাকাব্য, এটার বাংলা কি? মহাকাব্য। মহাকাব্য কোনটা? এ লং ন্যারেটিভ পোয়েম, মানে দীর্ঘ বর্ণনামূলক কবিতাকে বলা হচ্ছে এপিক বা মহাকাব্য। এপিক বা মহাকাব্য। 6 এর আনসারটা 1, রাইট। 7 হুইচ অফ দ্য ফলোইং মিন্স আ সং অফ মর্নিং, বলেন সং অফ মর্নিং কোনটা? রায়হানুল আনসার করেছেন, 7 এর আনসার বলেন। 7 হুইচ অফ দ্য ফলোইং মিন্স সং অফ মর্নিং, তার মানে এখানে দুঃখ বা বিলাপের যে গান, সেটাকে আমরা কিন্তু শিখেছি কি নামে? ডার্জ নামে, ডার্জ নামে। বাট অপশনে যখন ডার্জ নেই, তখন আমরা এই বিকল্প হিসাবে এই সংটাকে কবিতা ধরে নিয়ে যদি চিন্তা করি, তাহলে আনসার হবে হচ্ছে ইলেজি। তবে বস্তুত এখানে ইলেজি না হয়ে আনসার হওয়া উচিত ছিল ডাজ, আনসার হওয়া উচিত ছিল ডাজ। যেহেতু অপশনে ডাজ নেই, সেহেতু আমরা এটাকে ইলেজি বা কবিতার মধ্যেই ফেলে দিলাম। তো সং হলে আমরা বলছিলাম ডাজ, আর কবিতা হলে বলেছিলাম ইলেজি। কিন্তু প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যে সং অফ মর্নিং সং বলা আছে, যদি পোয়েম অফ মর্নিং বলতো তাহলে আমরা সরাসরি ইলেজি আনসার করলেও সমস্যা ছিল না। এখন আমরা অপশনে ডাজ নাই, তাই ইলেজি আনসার করলাম। 8 নম্বর বলেন, কোশ্চেন নাম্বার 8। এক্সপার্ট লিটারেচার বই থেকে সব বিষয়গুলো কিন্তু আমরা সমাধান করছি। এই বইটা আপনারা কিন্তু বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য 100% কমনের উপযোগী বই, এবং এখান থেকে প্রত্যেকটা বিসিএস এ কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন কমন থাকে। আচ্ছা বলেন এখানে কি হবে? 8 নম্বর প্রশ্নটা, শোক কবিতাকে ইংরেজিতে কি বলে? শোক কবিতার কথা বলা হয়েছে, তো শোক কবিতাকে ইংরেজিতে বলা হয় ইলেজি। নানানভাবে বিষয়টাকে আমি আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করছি। এরপর 9 এপিক মিন্স, এপিক মানে কি? 9 নম্বর এপিক মানে কি? এপিক মানে বলেন 9 নম্বর। এপিক মিন্স, এপিক মিন্স এ লং স্টোরি ডিলিং উইথ ব্রেভ ডিডস, a short story dealing with brave deeds, a long story dealing with funny deeds, a medium story dealing with tribal deeds। এখন এপিক মানে মহাকাব্য, মহাকাব্য মানে লং, সোজা কথা বিশাল। তার মানে লং দিয়ে যেগুলো আছে সেগুলোর মধ্যে উত্তর হতে পারে। তো এ আর সি এর মধ্যে আসেন, তাহলে এটা কি লং স্টোরি ডিলিং উইথ ফানি ডিডস নাকি সাহসী বা বিরচিত? ব্রেভ মানে বিরচিত বা বীরযুক্ত সাহসী কাজ। তাহলে 9 এর আনসারটা কিন্তু 1 নাম্বার, রাইট। আবুল বাশার এবং রায়হানুল ঠিক বলেছেন, 9 এর আনসার 1। হুইচ অফ দ্য ফলোইং টেন্ডস টু অ্যাকোমোডেট আ বিগার স্পেকট্রাম অফ লাইফ? হুইচ অফ দ্য ফলোইং টেন্ডস, নিচের কোন টেন্ডস বা ধারাবাহিকতাটি টু অ্যাকোমোডেট আ বিগার স্পেকট্রাম অফ লাইফ, যেটা জীবনের সাধারণ পরিধিকেও বড় আকারে বা বিস্তর বিচরণ দেখায়, যেটাকে আমরা বলতে পারি যে যেটাকে অপেক্ষাকৃত বড় পরিসরের স্থান দেওয়া বোঝায় লাইফের।
জীবনের অনেক বড় একটা ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়, ছোট ছোট ঘটনা না, এক জীবনের অনেক বড় হিস্ট্রি নিয়ে করা হয়। সেই ধরনের স্পেকট্রাম বা ট্রেন্ডসকে বলা হয় হচ্ছে ইপিক বা মহাকাব্য। 10-এর আনসার সি। তার মানে ইপিক মূলত কোনো একটা বীরের তার 2, 10, 5 বছর 20 বছরের কোনো ঘটনাকে পুরো কবিতার মাধ্যমে আস্তে 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 তুলে ধরে, সেটার নামই হচ্ছে এপিক বা মহাকাব্য। 11 নম্বর, অ্যান এপিক পয়েম। একটা এপিক পয়েম কি? সেম বিষয়, একটু আগেই কিন্তু আলোচনা করেছি। বলেন 11 কি হবে অ্যান্সার? অ্যান এপিক পয়েম 11। এপিক পয়েম হচ্ছে ইজ এ পয়েম ইউজ টু এক্সপ্রেস পার্সোনাল ফিলিং, নাকি ইজ লেন্দি ন্যারেটিভ পয়েম, মানে যেটা দীর্ঘ বর্ণনামূলক কবিতা, কন্টেইনিং যেখানে অন্তর্ভুক্ত থাকে ডিটেইলস বিস্তারিত অফ হিরোইক ডিডস, মানে একটা বিরচিত কাজের বা বীরের বিভিন্ন কাজের বিস্তারিত উল্লেখ থাকে, সেটার নামই হচ্ছে এপিক বা মহাকাব্য। 12 নম্বর বলেন 12। অ্যান ইলেজি ইজ এ অবলিক অ্যান, মানে একটা ইলেজি কি? অ্যান ইলেজি এ অবলিক অ্যান, এটা হচ্ছে ইলেজি মানে আমরা বলছি শোকগাথা কবিতা, তাই না? শোকগাথা কবিতা, সো শোকগাথা মানে আনসার হচ্ছে 1। 12 উত্তর 1। 13 হোয়াট ইজ অ্যান ইপিক, আবারও সেম, এটা পারবেন, আমরা একটু আগাতে পারি। একটা ইপিক কি? ইপিক হচ্ছে লং পয়েম, দীর্ঘ কবিতা, হ্যাঁ, লং পয়েম। 14 এ মর্নিং পয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট। এখানে এই বাক্যটা একটু বোঝার চেষ্টা করি। বলছে এ মর্নিং পয়েম মানে একটি শোকগাথা কবিতা, রিটেন অন যেটা লেখা হয়, অন দ্য ডেট অফ সামওয়ান কোনো একজন ব্যক্তির মৃত্যুতে, লাভড অ্যান্ড লস্ট মানে যাকে খুব ভালোবাসা হতো, যে খুব প্রিয় ছিল, অথবা তাকে হারানো হয়েছে, এই ধরনের কাউকে নিয়ে যে কবিতা লেখা হয় সেই কবিতাটার নাম হচ্ছে শোক নিয়ে, শোকগাথা, সেটার নামই হচ্ছে ইলেজি। তার মানে এক ইলেজিকে সংজ্ঞায়িত করার জন্য নানানভাবে ইংলিশ ব্যবহার করা আছে, এই জন্য আমরা সবগুলো এমসিকিউ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তাহলে 15 সেম ভাবে এলিজি মানে শোকগাথা, আনসার হচ্ছে সং অফ ল্যামেন্টেশন, সং অফ ল্যামেন্টেশন বলতে পারেন। তবে এখানে সঙ্গের জায়গাতে যদি পয়েম থাকতো জিনিসটা আরও অ্যাকসেপ্টেড হতো, তবে আমরা বলছি পয়েম না বলে এটাকে সং দ্বারাও বলা যায়। তার মানে পয়েম অফ ল্যামেন্টেশনের নাম হচ্ছে, পয়েম অফ ল্যামেন্টেশনের নামই হচ্ছে এলেজি। সেম কোশ্চেন, ইলেজি ইজ এ পয়েম, ইলেজি কোন ধরনের কবিতা? আনসার হচ্ছে ল্যামেন্টেশন। 17 অ্যান ইপিক ইজ বেসড অন, একটা ইপিক কিসের উপর নির্ভর করে? হিরোইক ডিডস মানে বিরচিত কর্মের উপরে নির্ভর করে বা বিরচিত কাজের উপর নির্ভর করে। 18 অ্যান ইপিক ইজ এ অবলিক অ্যান, একটা ইপিক কি? আনসার হচ্ছে লং ন্যারেটিভ পয়েম, একই কথা। এবং 19 নাম্বারটা এই পার্টের শেষ প্রশ্ন, এ ইলেজি ডিলস উইথ, একটা ইলেজি কিসের সাথে ডিল করে? আনসারটা হচ্ছে শোকগাথা মানেই হচ্ছে মর্নিং, মর্নিং মানে হচ্ছে শোক বা দুঃখ। সো 19-এর আনসারটা হচ্ছে 1 নম্বর। ক্লিয়ার? এই হলো আমরা ইলেজি আর ইপিক সংক্রান্ত বিষয়গুলো শেষ করলাম।